মুজিব বাহিনীর কোনো সদস্যদের হাতে অস্ত্র দেওয়া হয় নাই। মুজিব বাহিনীর সদস্যদেরকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ভারতের গোয়েন্দা বাহিনী দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যাটালিয়নের সাথে অন্তর্ভুক্ত হয়ে তাদের তথ্যগুলি পাচার করা ইন্ডিয়াকে। তারা কোনো যুদ্ধে কখনো লিপ্ত হয় নাই, তাদের হাতে বন্দুকও ছিল না। আমাদের সাথেও ছিল জেড ফোর্সে মুজিব বাহিনীর একজন, আমার টেন্টে থাকতো, অন্য জায়গায় আমি তার থাকতে দিই নেই। আমি তো আমার টেন্টে তুমি নিচে ফ্লোরে ঘুমাবে, নড়াচড়া করবে তো বুক ছিঁড়ে ফেলবো গুলি দিয়ে। এখানে কোনো মুজিব বাহিনীর দরকার নাই। তারপরও যখন আসছো খাও আর ঘুমাও। তারা যুদ্ধের জন্য ট্রেন ছিল না। আপনি এখন আছেন আমার সামনে বসা, আপনাকে যদি বলে যুদ্ধে চলেন, আপনি কি যুদ্ধ করতে পারবেন? এটা তো প্রশিক্ষণ লাগবে। তারা যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত না, তারা গোয়েন্দাগিরির জন্য তাদেরকে ভারতের গোয়েন্দা বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল। এখন তো আমাদের মূল কাজটাই হলো বিদেশি দালালেরা বাংলাদেশে কোথায় কোথায় আছে তাদেরকে বের করা এবং ধরে পিটেনি দেওয়া, পিটে এনে দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা। কারণ এই দালালেরা যতদিন থাকবে বাংলাদেশ সঠিক পথে চলতে পারবে না। বাংলাদেশে কোনো সরকার সুন্দর শান্তভাবে দেশ পরিচালনা করতে পারবে না। ওই দিন আমি দেখেছি একজন টেলিভিশনে বলছেন যে কর্নেল ওলি সাহেব বয়সের কারণে মতিভ্রম হয়েছে। তার যে মতিভ্রম হয়েছে সেটা টের পাচ্ছে না। সে তো যুদ্ধও করে নাই, কখনো যুদ্ধ দেখে নাই। তার তো উচিত ছিল আমার কাছে এসে ফিজিক্যালি আমি কত ফিট ওটা দেখে যাওয়া। তার মতিভ্রম হয়েছে না আমার মতিভ্রম হয়েছে এটা দেখে যাওয়া উচিত ছিল। যুদ্ধ করাটা এটা কোনো ছেলে খেলা না, যে জেনে শুনে এটা গুলির মুখে দাঁড়ানো, এটা কোনো ওই ধরনের গাদার পক্ষে সম্ভব না। ঈমান থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, সাহস থাকতে হবে, তারপরে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন আপনি কোনটা যুদ্ধের জন্য। আমি অনেকগুলি যুদ্ধ করেছি। আমার প্রথম যুদ্ধ হলো কালুরঘাটে, যেটাতে আমি খুব সাহসিকতার সাথে করতে পারিনি। দ্বিতীয় যুদ্ধ আমি করেছি মিরশ্বরীতে, তৃতীয় যুদ্ধও করেছি মিরশ্বরীতে মস্তাননগরে, চতুর্থ পঞ্চম যুদ্ধ করেছি মিরশ্বরীর শেষের অঞ্চলে করহাট পর্যন্ত, তারপরে তুলাতলি, তারপরে হিয়াকু, তারপরে বাগানবাড়ি, তারপরে রামগড়। এরপরে আবার চলে আসি আমি ছাগলনাইয়ার উল্টা দিকে শ্রীনগর বিওপির কাছে। ওখান থেকে আমি পাকিস্তান আর্মির গাড়িগুলিকে অ্যাম্বুশ করা শুরু করলাম চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে। এবং পাকিস্তানের যে বিওপিগুলি ছিল, ট্রুপসগুলি ছিল বিভিন্ন জায়গায়, তাদের উপর গভীর রাত্রে আক্রমণ করাটা ছিল আমার কাজ। অনেকগুলি যুদ্ধ করেছি। আমি তো বীর বিক্রম না, আমার তো বীরশ্রেষ্ঠ পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো এগুলির জন্য কাজ করি নাই। আমরা কাজ করেছি দেশের জন্য, উপাধির জন্য কাজ করি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে 2 অক্টোবর রাত্রে যখন আমি বিদ্রোহ দমন করি, সর্বশেষ বিদ্রোহ, বেগম জি উপস্থিত ছিলেন, তখনই আমাকে বললেন আজকে রাত্রেই ঘরে গিয়ে সকালে তুমি কর্নেলের র্যাঙ্ক কাঁধে পড়ো। তা আমি বলছি না স্যার, আমি র্যাঙ্কের জন্য কাজ করি না, আমি দেশের জন্য কাজ করি। আমি কোনো পাওয়ার আশায় কাজ করি না। লেফটেন্যান্ট কর্নেল। আমি তো আরও 2 বছর পরে কর্নেল হলাম, 2 বছর পরে তো আমি ব্রিগেডিয়ার হতাম। কিন্তু আমি এগুলির জন্য ধার নেই। আমার মূল লক্ষ্যটা ছিল দেশটা যেন সঠিকভাবে চলে। কারণ পাকিস্তানে 12 বছর আমার জীবনের প্রথম ভাগ আমি কাটে আসছি, করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সুতরাং তাদের থেকে পৃথক হয়ে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই ছিল আমার মূল লক্ষ্য।